আজকে একটু নতুন ধরনের রান্না করলাম। তো অনেক দিন থেকে ভাবছিলাম এই রান্নাটা করব, আর যেহেতু ইউনিক টাইপের রান্না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি সবগুলো রান্নাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। অনেক দিন থেকে এভাবে পটল ভাজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাসায় একটাও পটল ছিল না। কি আর বাসায় না থাকলে কি হবে, আমাদের বিলে আমাদের ভিয়ে কিন্তু অনেক পটল আছে, সেখান থেকে কিন্তু টাটকা টাটকা একদম পটল নিয়ে চলে আসলাম। আর টাটকা টাটকা জিনিসের কিন্তু স্বাদই আলাদা। 5-6টা শুধু পটল নিয়েছি, 5-6টা পটল নিয়ে একদম মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর এখন চামচ দিয়ে পটলের বিচিগুলো বার করছি। আপনাদের ভাইয়া বলছে এগুলো তুমি কি করছো, সে তো কোনোদিনও এভাবে পটল ভাজা খায় নাই, তাই বুঝতে পারছি না। তো আমি সুন্দর মতো একদম ধুয়ে তারপর পটলের পেটের সব নাড়ি ভুড়ি বের করে একদম পটলের পেটটা ফাঁকা করে দিয়েছি। আর দেখতে তো মাশাআল্লাহ দারুণই লাগছে। তারপর এদিকে একটু জিরা দিলাম, তারপর লবণ দিলাম, হলুদ মরিচ সবগুলো দিয়ে দিব। আসলে যা যা মশলা আমরা রান্নায় করি সব মশলাগুলোই এখানে দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতে দিয়ে ভালোভাবে যত মাখাবেন তত কিন্তু বেশি ভালো। হাত দিয়ে ভালোভাবে মাখানোর পরে এই তো শিলপাটায় কাজে লেগে পড়েছি। শিলপাটায় পিসা যে কি কষ্টকর, তবুও হাতে পিসা মশলার কিন্তু স্বাদই আলাদা। এগুলো কিন্তু ব্লেন্ডারেও পিষতে পারেন, কিন্তু হাতের কাছে শিলপাটা থাকায় আমি হাতের কাছে তাড়াতাড়ি পিষে নিলাম। আবার কে কষ্ট করে ব্লেন্ডারে পিষতে যাবে বলে, হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ভালোভাবে পিষে নিচ্ছি ভালো মতো একদম। আর এদিকে রান্না করতে করতে দেখেন রোদ লেগে গেছে। আমাদের চুলার পাড়ে কিন্তু আসলে অনেক রোদ লাগে, আর দুপুরবেলা রান্না করার সময় কিন্তু একটু বেশি রোদ লাগে। আর এই 2 দিন থেকে যে গরম, মনে হচ্ছে দুপুরবেলা রান্না করতে লেগে একদম মরে যাব, আমি সিদ্ধ হয়ে যাব, তাই মনে হচ্ছে। এত রোদ গরমে কি রান্না করা যায় বলেন। আর এখন খুবই রোদ হচ্ছে এই সময়, কি আর করার বলেন, মেয়েদের এটাই কপাল। মেয়েদের যত রোদ হোক না কেন, যত বৃষ্টি হোক না কেন, রান্না করে ক্ষয় লাগবে। পেট যেহেতু আছে সেহেতু রান্না করে ক্ষয় লাগবে, এটাই বাস্তব নিয়ম। তারপর এই তো ডালগুলো আমার পিসা হয়ে গেল। ডালগুলো পিসার পর কিন্তু পটলের ফাঁকা পেটটা একদম ভরপেট করে দিলাম। আর ভরপেট করার পর কিন্তু দেখতে মাশাআল্লাহ দারুণই হয়েছে। পটলের ফাঁকা পেটটা একদম ডাল দিয়ে দেখেন কি পুর দিয়ে দিয়েছি, বোঝাই যাচ্ছে না। আর একদম টুপ্পা টুপ্পা হয়ে গেছে, পেটটা তো দেখতে মাশাআল্লাহ দারুণই হয়েছে। তারপর এই তো কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো আমি দিয়ে দেবো। পটলগুলো যে পার পুর লাগালাম সে পারই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে আর ভাজা এতটুকু ভালো হবে না। তার জন্য যেই পার নকল পেট লাগালাম সেই পারই আগে তেলের ওপর দিব। তারপর একটু আস্তে আস্তে জাল দিয়েছিলাম, আস্তে আস্তে না জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তারপর দেখেন কালারটা দারুণ হয়েছে। উল্টিয়ে দেওয়ার পর মাশাআল্লাহ কি যে লাগছে কি আর বলবো, দেখে মনে হচ্ছে খেয়ে পটল ভাজার কালার দেখে কিন্তু আপনাদের ভাইয়া দূর থেকে চলে আসছে যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তুলতেই পারেনি, আর সে অনেক পাড়াপাড়ি লাগা দিয়েছে, বলছে দেখতে তো এত মজা হয়েছে, খেতে না জানি কত মজা হবে। এদিকে রান্না করতে করতে আমি একদম ঘেমে শেষ, আমার তো সেই রকম খারাপ অবস্থা হয়ে গেছে। কি আর করব বলেন, খেতে হলো তো কষ্ট করাই লাগবে। আর হাত পুড়িয়ে যদি রান্না নাই করি, হাতের রান্না কিভাবে মজা হবে। তারপর ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে। সবাই বলবেন কেমন লাগছে। এরকম পটল ভাজা কিন্তু এমনি খাওয়া যায়। আমি এগুলো একটু করলাম মশলা ভুনাই, তারপর পটলগুলো দিয়ে একটু ঝোলঝোল করলাম। আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপও করতে পারেন। একটু আমার ডাল বেঁচে ছিল, আর ডাল দিয়ে একটু মশলা ভুনাই, তারপর এগুলো দিয়ে দিলাম। আর এত স্বাদ হয়েছিল কি আর বলবো। এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে, আবার খালিও যদি আপনি ভাত দিয়ে খান তাও কিন্তু অনেক মজা। ফাইনালি রোদে গরমে পুরো রান্নাটাও হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।